এ ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 দেওয়া আছে, তোমাকে 1/a বাহির করতে হবে। তাহলে 1/a খুব সহজে কিভাবে বাহির করা যায়, তুমি লিখবা 1/a ইকুয়াল, এখানে যে ছোট মানটা আছে তার চিহ্নের পরিবর্তন করবা, আর এখানে যে বড় মানটা আছে তার চিহ্নের কোনো পরিবর্তন করবা না। তাহলে তুমি কি লিখবা, রুট ওভার 5, এই ছোট মানের সামনে কি ছিল, প্লাস চিহ্ন, হয়ে যাবে কি মাইনাস চিহ্ন, রুট ওভার 3। আর নিচে কি হবে, এই দুটো সংখ্যার বিয়োগফল 5 মাইনাস 2 ইকুয়াল টু 5 মাইনাস 3 ইকুয়াল রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3। 5 এর 3 বাদ দিলে কত হয়, 2। দেখো এটা কিন্তু খুবই সহজে আমাদের হয়ে গেল। আমি কথাটা আবারও বলছি, প্রথমে a ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 দেওয়া আছে, তুমি বাহির করবা কি 1/a। 1/a এর মানটা কিভাবে বাহির করবা, এখানে যে মানটা আছে এই মানের যে মানটা ছোট তার সামনে খালি চিহ্ন পরিবর্তন করবা। এই যে রুট ওভার 3 ছিল ছোট, তার সামনে ছিল প্লাস চিহ্ন, তুমি বসেছো কি চিহ্ন, মাইনাস চিহ্ন। যে মানটা বড় ছিল তার কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তারপর নিচে কি লিখবা, এখানে যে দুটো সংখ্যা আছে তাদের বিয়োগফল। তাহলে এখানে প্রথম সংখ্যা ছিল 5, অঙ্ক ছিল 5, দেখলা 5 মাইনাস এখানে ছিল 3, দিলা 3 ইকুয়াল রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3/2। খুব সহজ না? হ্যাঁ। এখন দেখো, যদি a ইকুয়াল রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 থাকতো, এবং তোমাকে বলতো 1/a বাহির করো, তাহলে তুমি কি লিখতা, আমি তোমাকে বলেছি ছোট যে মানটা আছে তার চিহ্নের পরিবর্তন হবে। তো এখানে রুট ওভার 2 ছোট মান, এর সামনে কি চিহ্ন আছে, মাইনাস। তাহলে তুমি আর বড় মানের কি চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে রুট ওভার 3 যেভাবে আছে এভাবেই রাখবা। রুট ওভার 2 এর সামনে মাইনাস চিহ্ন দিল, তুমি কি চিহ্ন দিবা, প্লাস চিহ্ন দিবা। আর নিচে কি হবে, নিচে হবে এই দুটো সংখ্যার বিয়োগফল। তাহলে প্রথমটা কত ছিল 3, পরেরটা কত ছিল 2, বিয়োগ করলা, ইকুয়াল টু কি হলো, রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 বাই কত হইল 1 ইকুয়াল টু কত হয়েছে, রুট ওভার 3 প্লাস রুট ওভার 2।